কথা কো কমলা, কথা কো। তুই না আমারে কইছ লাল টুকটুকে শাড়ি আনতে, দেখ কমলা তোর লাইকা লাল টুকটুকে শাড়ি আনছে। তুই বউ সাজবি না কমলা, তুই বউ সাজবি না? তুই না আমার কইছ আমার হাতে মেহেন্দি পরাবি? ওই কমলা, কমলা মেম্বার সাহেব, কেডাই আমার কমলারে খুন করছে? কি অন্যায় করছিল আমার কমলা? কোন মেম্বার সাহেব, কোন? তুমি কাইন্দ না বাবা, বাচ্চা একটা বিয়েটা আমি করবো না। দেখি দারোগা সাহেব, আয়েন আয়েন। মেম্বার সাহেব, এই লাশের ওয়ারিস কে? ওর বাবা। গত রাতে ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, সেন্ট্রি লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করো। মেম্বার সাহেব, আপনি আমার সাথে থানা চলুন। আসুন। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। কমলা, তুই তো বড় স্বার্থপর রে কমলা, তুই তো বড় স্বার্থপর। আমারে একলা ফালাইয়া তুই চলে গেলি, তখন আমি কার লইয়া বাঁচুম রে কমলা, কার লইয়া বাঁচুম? কমলা, তুই মামার কাছে বিচার নিয়ে যাবি না কমলা? তুই আমার মনের ঘরে আগুন লাগাই চলে গেলি রে কমলা। করতে তুই জানোস না? আমার কমলার খুন করছে। কন মেম্বার সাহেব, কন। দোহাই আপনার, আপনি চুপ করে থাকবেন না। কন, কেডাই আমার কমলার খুন করছে? কন মেম্বার সাহেব, কন। আজ আমি আর চুপ করে থাকুক না, আমি সব কথা কয়ে দেবো। তোর কমলার খুন করছে ওই হাতির পাতি পোলায় রাজা। রাজা, আমি তোরে ছাড়ুম না কমলার বাচ্চা, আমি তোরে ছাড়ুম না। মেম্বার সাহেব, এটা কি করলেন? খেরে কুড়ায় আগুন লাগাই দিলেন। চুপ, একদম চুপ। অনহন থানায় এই গেলাম আর আইলাম বুকে দিয়ে
না খাড়া খাড়া কইতাছি এদিকে কি কইবা কও কি ব্যাপার কয়দিন ধরে দেখা নাই দেখা না হলে ভালো কেন কেন তুমি জানো না কি হইছে মানিক ভাই তুমি আমারে ভুলা যাও আমি আগেই কইছিলাম তোমার বাজান আমাকে ভালোবাসা মাইনে নিব না ও এই কথা আমার বাজান কেন তোর আমার ভালোবাসা কেউ কোনোদিন আলাদা করতে পারবো না মানিক ভাই এই বাসা তুই আমি তোর আজ নাই তোর জান কবজ করলে আজ নাই বাসা এটা তুই কি করতেছ কি করতেছি বুঝস নাই হ্যাঁ তোর আমি বুঝাম কি অন্যায় করছিল আমার কমলা বিশ্বাস কর বাসা আমি আমি কমলার খুন করি নাই তোর মুখে কমলার নাম হইবি না তোর শরীরে যে রক্ত মাংস আছে আমার শরীরে রক্ত মাংস ইচ্ছা করলে আমি তোর এই ঘুষার জবাব দিতে পারি কিন্তু দেব না কারণ তবে আঘাত করলে আমার কমলের হাতে কষ্ট পাইব না আজ আমি তোর কোনো কথাই শুনুন না You are under arrest. Shivani, let's go. How the hell are you? Sumantar Su. Sir, খাড়ি খাড়ি কি দেখতেছেন? তাড়াতাড়ি করে না। নিয়ে চলো। ইন্সপেক্টর সাহেব, আমার একটু সময় দেন। ঠিক আছে। বাদশা, তুই বিশ্বাস কর ভাই, আমি কমলারে খুন করি নাই। কারণ তুই যেমন কমলারে ভালোবাসিস তেমনি আইসো আমি কমলারে ভালোবাসি তুই যেমন কমলারে খুন করতে পারতি না আমি তেমনি পারতাম না একজন প্রেমিক তার প্রেমিকারে কোনোদিন খুন করতে পারে না চলো বাজান তুমি কোনো চিন্তা করো না তুমি নিশ্চিন্তে বাইর যাও আমি মেম্বারে গিয়ে সব কইতাছি সুমন্তরু
চাচা আমার ডাকছেন? হ্যাঁ, সবকিছু বুঝবার করে রাখ, আমি নাম আসা সেরাই। কেমন? ঠিক আছে চাচা। কিরে কানাই, কালামিয়া কই? হ্যাঁ, তো বাইরে গেল। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস কালামিয়া, আমারে 10,000 টাকা দাও। দিতাছি হাজি সাহেব, দিতাছি। দেরি করতেছ কি? তাড়াতাড়ি করো। আরে কালামিয়া, হলো না? দিতাছি হুজুর। সে তো পাইতাছি না। কে পাইতাছ না? কে কে আমি লগে লগে গেলেন কই? আমি কে হারিলাম কই? আমি তো গেলাম। কালামিয়া, যে হাকি পাকনা করছে, যে উড়াল দিব, যে হাকি করতে কও। চুপ করো মিয়া। তোমার আলগা চোখের পানি দেখে আমার মন গলবো না। শাক দিয়া মাছ ছাগল যায় না। আরে আর তোমার বিশ্বাস করে দেখে তো আমার সমস্ত ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমি বিশ্বাস করে তোমার হাতে তুলে দিলাম। আর আর তুমি সে বিশ্বাসের করে আগুন দিলা। ভাই কেমন লাগছে চাচা? আমার মনে হয় কালাম চাচা এই কাজ করতে পারে না। সুপারিশ? হ্যাঁ, যখন থানায় যা, থানায় গিয়া আমাকে সাথে আমার কথা কবি। কি হলো? কি কইতেছো গাড়ি যাও? আমার চিন্তা দিয়েন না। আমি চুরি করি নাই, আমি চুরি করতে পারি না। এই আপনি হাত ধরে কইতাছি আমি যাও। আগে দারোগা সাবা হোক, তারপর ওই আইনে গিয়া করো। কই গো, কই গেলা? ও মাসির মা, কি হইছে? কইছে কি? এত চিল্লাচিল্লি করতেছ কে? কি কইবা কও? আরে হো না, ভাইজান রে পুলিশে দৌড়িয়া লইয়া গেছে। হাসা এতদিনে আমার মনে আশা পূর্ণ করছে। আমার দেখি খুশি খুশি লাগতেছে গো। কিন্তু দুঃখে আমার বুকটা ফাইটে যেতেছে মা। আর তোমাকে কথা হই না, আমার ঘৃণা লাগতেছে। শিশু বাজান, তোমরা এত নিচে নামছো? সামান্য জায়গা জমিনে লেগে ফুলের মতো মনে একটা মানুষের জীবন তোমরা এমনি শেষ করে দিলা। যা বুঝো না, তাহলে মাথায় কামাইছ না। ওখানে আমি ছোট না মা, বড় হয়েছি, বুদ্ধি হয়েছে। আজ আর ভালো মন্দ কথা তোমাকে কইয়া দিতে হইব না। বাজান বাজান, যারা তোমার ভাই, তোমারা যারা শুনে এক রক্ত মায় পরের মাইয়া, যারা লেগে তার দোয়া থাকতে না পারে, তোমারও থাকা উচিত বাজান। কথা তো বাজান, কথা তো। ওই মেম্বার লোকে মিল্লা তোমরা তো করলাম, তাকে ঠিক হতে বাজান।
ছোটকালে যখন বাপ মা হারাইছিলাম তখন তখন এই বড় ভাই তোমাকে বুকে পিছে করে মানুষ করছে। মাটিতে নামালে পিঁপড়া খাইব, মাথার উপর তোলা দেয় পিছলে পর্যটনের ডরে। আর সেই ভাইয়ের সেই আদর ভালোবাসার প্রতিদান তুমি এমনি দিলা। চুপ কর। না, আইজা চুপ করে থাকুক না। না, চুপ করে থাকবি কে? আর তো ভাই বড় হইছিস না, তোর মাথাটা খালি মুখ করেছি এমনি। মা, তুমি আর কথা কও না মা। ওই সোনার সংসারে আগুন দেওয়া তো তুমি সব সর্বনাশের মূল। বললাম তোমার কথা। আল্লাহ, সেদিনের লেগে তুমি আমার বাসায় রাখছিলাম। চুপ করো। তুমি যদি মরে যেতা তাও কাইন্দা কাইন্দা মনটারে বুঝতে পারতাম। তাহলে তোমার লেগে গ্রামের মানুষের কাছে মুখ গাইতে সম্মান হতো না। তরে তরে আমি ত্যায্য উচ্চ করবো। তার কর লাগবো না বাজার। আমি নিজেই তোমাকে ছেড়ে চলে যাবো। তবে একটা কথা মনে রাখো বাজার, ওই জায়গায় আমি পুরো ছাত্র ছাড়াই আনবই। আর সত্যি কথা ফাঁস করে দিয়া যারা দোষী তাদের আমি ধরাই দেবো। যে পোলা বাপ্পার অবাধ করে পোলা আমি চাই না। তাদিতে করছে গো, তাদিতে করছে বাপ্পাই মিল্লা আমি পাগল করছে। সম্পত্তি লেগে গেছে, সম্পত্তি লেগে থাকো। চাচা মানিক ভাই রে, আপনি এত করে বুঝানোর পরও চাইলাম ওই খাল পার মানিক ভাই আর ময়না আইসা আইসা কথা কইতাছে। সত্য কইতেছস তো? ঠিক আছে, আহুকাই মাইকটা বলাইছে ওই যে চুলাতে পিছলা গুগাই তাছে। মানে খারাপ ধরো, আমি কথা দিন করছি ওই ফালতু মেম্বারের মায়ের লগে তুমি ব্যবসা করবি না। বাজান, আপনার তো আমি আগেই কইছি ময়নার স্যার আমি বাঁচুম না, ময়নার আমি ভালোবাসি। চুপ কর, একদম চুপ। এই ফালতু মেম্বার তোর ভাই রাজারে মিথ্যা খুনের আসামি বানায়া ওই জেল ফেরাইতেছে। আরে রাজা তো আজ আমি ছুটে আনতে পারলাম না। আর সেই মেম্বারের মাইয়ার লগে সম্পর্ক আমি মাইনা নিব না। ওই মেম্বারের মাইয়ারে আমি এই বাড়িতে বউ করে আনুম না, কথাটা মনে রাখিস। রাস্তার কাটা একটা উঠেছি আর একটা রয়েছে মৈত্যা। ওই ফালানের মৈত্যা, ওই মৈত্যারে সরাইতে পারলই ওই ফালাইনার কথাটা ভুললে যায় না। ওইটা একটা পচা হামুক, পচা হামুকি পাকাড়ি মেম্বার সাহেব, পাকাড়ি। ভয় অনেক দামি জুতারে সুরাইটা ভয় নাই। দুইবার দুইটা সাদা দলিলে টিপলে ঠালাই না। ওর বাড়ি ঘর জায়গা জমিন আমার হাতের মধ্যে, আর থাকে নগদ 10,000 টাকা দলি। তাই দেখি মিথ্যা কইছি কি তো মানতাছি। মেম্বার নানা, মেম্বার নানা কইছি শালা আইয়া পড়ছে। মেম্বার নানা, আপনি কিছু শুনছেন? কেন, কি হইছে? যারা পুলিশে ধরে নিয়ে গেছে। চোরে ধরে নিব না? মেম্বার, একটা ভালো মাইসে চুর করবেন না। যারা যে টাকা চুরি করছে তা আপনি কি করে জানেন? আমি বেটা, আমি কে গ্রামের দেবাক পাইতে জানে। আমি যদি কই মায়ের আপনি মিলে জেডারে চুর বানাচ্ছেন, ঠিক আছে মেম্বার, আগে জেডারে চুরা লই আহি, তারপর বুঝা যাইব রে।
চুরি করলে নিব না চুরি করতে পারে না তাইলে কি একটা কিছু টাকা হাওয়া ছুঁই না গেল আপনার পায়ে পড়িতেছি আপনার পায়ে পড়ি তোর লেখা সুপার করতে পারবেন না আপনি চুপ করে থাকবেন না চাচা আপনি চুপ করে থাকবেন না চাচা বাবা না আপনি ভাই ভাই লেগে আপনি একটুকু দরদ নাই চাচা চাচা বাজারের কিছু হয়ে গেলে আমাদের দুনিয়াতে আর কেউ থাকবো না চাচা কেউ না কেউ না কেউ না উচিত বিচার হয়েছে আমার ঠকানোর বল হাতে নাতে বলছে চাচা চাচা মুখে নয় রাও কুতকুতে যাও টিপা টিপা চলে বাসুর মনের মধ্যে গোপন কথা মিষ্টি মিলাই নাকি মিশা কইছি কিছু চুপ কাটা আমি আগুনে পুরা যাইতাছি কিসের আগুনে পড়তাছে রূপে বুঝছস কুদরতটা কুদরতটা রূপে সুমন্তসু এই বুকে দিলাম 4.5টা চুপ কাটা ফুলের একটা সুন্দরী মালার গন্ধে হাত গ্রামের মানুষ মুগ্ধ এই মালার রূপ জৈবনের চমক আমার কইয়া তুলতে পাঠা লাগছে সুরতে কুদরতটার পুরসুরেটা যেমনি হোক যেই কায়দাই হোক এই মধুর আমি পাগল হয়ে গেছি রে সুরেটটা কি মুশকিল তোমার বাজান এমন বালা মানুষ তার এবার পুলিশে ধরে নিব কে বাজানে বলে মহাজনের চুরি করছে চুরি এই কথা আমি বিশ্বাস করি না নাতি আমিও বিশ্বাস করি না আমার বাজান চোর না আপনি আমার বাজানে ছাড়া নেন আপনার দিকে পায়ে বসি তুমি কান্দো না নাতি কান্দো না আরে তুমি বিপদে পড়ছো আমি আর চুপ করে বইয়া থাকতে পারি চলো ভিতরে চলো এক গ্লাস ঠান্ডা শরবত খাইয়া এই বুকটা জুড়াইবা কই যাইবা মতি ভাই আর একটা ব্যবস্থা আমি শীঘ্র করে বলাবো শান্তির গায়ে যখন কলঙ্কের দাগ আছি তোমার গায়ে একটু দাগ লাগলে চান্দের লানি সুন্দর দাগ যাইব
শুনো নাই ওই কবিয়াল যা কয় চাঁদের গায়ে দাগ না থাকলে আরে ভাই মতি, তুমি এনে বহিবে কি করতেছো? তোমার তো অনেক খুশি অনেক কথা, তোমাকে পথের কাটা শেষ। আরে বুঝলো না, তোমার বাবার আর মার কথায় ওই 8,000 টাকা চুরি করছে আমি, আর ধরা দিছি তোমার আরে বাজান, বাজান, যেটা তোমার ভাই, তোমার আর যারা শুনেন এক রক্ত, তোমার আর যারা শুনেন এক রক্ত, তোমার আর যারা শুনেন এক রক্ত। ওনারা কই নিতেছ? বাজাতে ঘুরে আহি। আমার দেখো বাসে যে চোখে পানি দেখে গড়লে যাইও না। তোর লেগা আপন বাইরে পর করছি, তোর লেগা করছি পুরা বিটা দিচ্ছে মামলা করাইছি তুই আর মেম্বারে মিল্লা আইজানের তোর বানাইছ। তোর লেগে গ্রামের মানুষের কাছে মুখে আইতে পারি না। তুই আর তার মন পাশনে বাঁধতে বাজান সম্পত্তি, ওই সম্পত্তি হইল অভিশাপ। আর এই অভিশাপে তুমি আর মায়ের হাতে বুকে ধরাইয়া ঢুকে স্বপ্ন দেখছো। থাকো থাকো, তোমরা তোমাকে সম্পত্তি লইয়া আমি আমি অনেক দূরে চলে যাবো, যেখানে তোমার মতো বাপ থাকবো না, ওই মায়ের মতো মা থাকবো না। এই মায়ের সন্তানের সুখের চাইতে সম্পত্তি বড়। সম্পত্তি লেগে তোরে আমি হারাতে পারবো না বাবা। তুমি বাপ, তুমি কইলে কইব কোন মুখে? আমি তো সম্পত্তি চাইছিলাম, আমি সুখ চাইছিলাম, সুখ। এই সম্পত্তি লেগে বাদাম যারা রয়েছে মামলায় ব্যস্ত, আর তুমি তুমি তা ইন্ধন ঢুকাইছো। তাই আর তোমাকে চোখের পানি আমার আটকে রাখতে পারবো না। তোরে না না মতি, এমন করে কষ্ট। আজ আমার ভুল ভাঙছে, আমি বুঝতে পারছি মায়া মমতাই সবচেয়ে বড় নয়, সবচেয়ে বড়। আমার মাফ করে দে, আমি ভুল করছি। বাজান, তোমার সেই ভুল ভাঙলো বাজান, কিন্তু সময়কালে ভাঙলো না। তোমার রক্তে যে আজ কান্দনটা উঠছে, এই কান্দনটা যদি 10 বছর আগে উঠতো, তাহলে তাও তো বংশে কলঙ্কে ছাপ পড়তো না। তোমার ভুলে আপন হয়েছে পর, আর পর হয়েছে আপন। আর অভিমানে অভিমানে একজনের বুক ভাইঙ্গা খান খান হয়ে গেছে। এই 10 বছর একজনের যাদের মুখের দিকে চাইয়া দেখো না বাজান, যদি দেখতা তাই বুঝতাম ওই বোবা চোখে কত দুঃখের পানি, আর বুকের মধ্যে উত্থাল পাথাল ঢেউ।
ওরে ওরে মতি আর কইস না তোরে জানি পাগল হয়ে যাব রে বাবা পাগল হয়ে যাব এই তো খালি শুরু বাজার এমন দিন আইব চোখের পানিতে বুক ভাসাইবা কিন্তু কিন্তু কুল কিনারা খুঁজা পাইবা না বাজার মা মাগো তুমি তুমি আমার দুনিয়া আনছো মা আমার কষ্ট করে বড় করছো কিন্তু মা হই আমার মনটারে বুঝো নাই মা যেখানে আদর ভালোবাসা স্নেহের কোনো দাম নাই নাই কোনো রক্তের টান সেখানে সেখানে আমি থাকুন না মা আমি থাকুন না अंदर बैठा है माला रे नहीं जैसे तू नहीं बेगा हमारे सारे दिन में पुण्य में फिर पाए पुण्य हमारी याते खाने दिसो याते अनेक ब्रिज এই বিশ্বের জ্বালায় রাইতে আমার ঘুম আহে না এই বিষটা নামাই দিলেই তোরে আমি খাই না চল চল আমার লগে আপনার এই অবস্থা কেনাই করলো আমার পুরোটা কাটা আপনার পড়ার পাতা যেদিকে পা সেদিকে পড়ার আমি ওটা কোন দিকে যাবো মানিক ভাই উস্তাদে কবে সারা পাইব দেখতাছি আগামী তারিখে দেখি কি হয় হলাম ওই ফালতু মেম্বার নাকি সকল প্যাঁচ ঘুষ লাগাইতেছে হ্যাঁ সাক্ষীও দিতেছে তো এখন হইব কি
মানিক ভাই ইচি রে একেবারে মাইকা বালাইছে আমি কি করি পাইছি চাচা চাচার কাছে জায়গা চাচা গো বাবা তুই ওদিকে যা আমি এদিকে যাই খাইছে আমারে হাজি সাহেব ইচ্ছি রে মাইকা ফালাইছে চাচা শরীরটা আমাকে দেখে দৌড় দিল কেন এই নাকি কারণ আছে আপনি খারাপ আমি হালার পুতরে সাইজ করে আই তুই আমার বাসা বাজান আমার কোনো দোষ নাই তোর কমলার এই জন্য নষ্ট করে গুণ করতে তুই আমার কমলারে খুন করছ তোর আমি জ্যান্ত মাটির তলে পড়তে ফলাবো তুমি হালার কই পালাও তোমার মেম্বার বাবার লাগে তোমাকে এক লোকে বাড়ি দেব মোদি বাবা 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 ওরে বাবা রে বাবা মোদি বাবা কমলা কই কমলা কই পুরি শালা এক পয়সা শালা আল্লাহ কথা বলে মেম্বার তুই আমার মালার গায়ে হাত তুলছ আমাকে সংসার আগুন ধরাইছ বিনা দোষের জাডরে জেলে বানাইছ আজ তোরে তুই আমার ভাইয়ের বিনা দোষে জেল খেলাইছ না মানিক ও আমার কমলার ইজ্জত নষ্ট করছে কমলার এই খুন করছে ও আমার বাড়ি ঘর নষ্ট করছে না মামা না তুই আর খুন করবে কে খুন করবো আমি ওরে আমি নিজ হাতে খুন করবো
ওরে বুঝাই দিব এই গ্রামের মধ্যে অন্যায় এত অত্যাচার করা ওরে যদি শিক্ষা দিয়া ওরে দুনিয়া থেকে শেষ করে ভালামু তুই আমার মারিস না বাবা আমি না তোরে অনেক টাকা দেবো বাড়ি দিব ঘর দেবো সব দেবো কয় কি হায় তোরে জন্মের মতো শেষ করে ভালামু আমার কমলা এমন কি অন্যায় করছে সে তুই ওর ইজ্জত লুটটা নিস কি হলো বাজানে কি হলো তোমার মজা মজা আইজত মা মজা মজা কি হচ্ছে আপনি আইছেন আমি এই গ্রামে অন্যায় করছি অত্যাচার করছি জুলুম করছি কিন্তু আমার এই ময়না মায় ও তো কোনো অন্যায় করে নাই কোনো পাপ করে নাই তো ফুলের মতন পবিত্র মানিক ময়নারে খুব ভালোবাসে আমি ময়না মারে আপনি হাতে উঠে দিয়ে গেলাম আপনি ময়নারে ঘরে তুলে নিবেন কথা দেন আদি সাহেব কথা দেন বাগান 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 তুমি কথা তো বাগান নিষ্পাপ মেয়েটু কোনো অন্যায় করে না আপনার পুরার বউ বানাইয়া ওকে ঘরে তুলে নেন ওকে ঘরে তুলে নেন ওঠ মা ওঠ লাশ মরগে নেওয়ার ব্যবস্থা করো চল মানিক চল মা ময়না ওঠ ওঠ মামা বাসা মামা বাসা তুমি আমার লেগে কোনো চিন্তা করো না মামা তুমি কোনো চিন্তা করো না দেখো আমার কিচ্ছু হইব না মামা আমার কিচ্ছু হইব না মালা 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 রে মালা মালা রে মালা দাদা দাদা আমার লগে লইয়া যাও আমি তোমার লগে যামু দাদা তুমি তো যাইবা তুমি গেলে তোমার বাপ মায়ের কারণে থাকবো দাদা দাদা বাপ মাসের সম্পত্তি সারা সম্পত্তি লয়ে থাকবো না না বাজান আমার কথা কয় না আমার কথা কইলে আগে মনে কষ্ট পাইব আগে মনে কষ্ট দাও নাকি ঠিক হইব বাজান তাহলে কি ঠিক হবো দাদা জাগো মন লোভে ভরা পাগলের থাকতে দম ফাইতে মরে যাও নাকি ঠিক হইব বলি বাজান
তোমরা আমাকে চাইলে যাইও না ভাইজান, আমি না বুঝে অন্যায় করছি, অনেক কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও। আর যদি বাজার বাচ্চা থাকতো আমার কি মাফ না করে পারতো? কও ভাইজান, কও, চুপ করে থাকতো না ভাইজান। কি শান্তি লাগতেছে রে ভাই। আমি ভুল করছি ভাইজান, আমি এতদিন বুঝতে পারি না ভাইজান, আজ বুঝলাম ভাই বড়দন রক্তের বদল যদি মৃত্যু হয় তাদের কারণ আমার মাফ কইরা দেন ভাইজান, আমি আপনার পায়ে পড়ি। ছোট বউ ওঠো, আমি মাফ করने वाला কে? মাফ তো করবো। হ্যাঁ আয় বাজার, মতি আমার কাছে আয় বাজার। মালা আয় মা। মালা রে